আজ ১লা জানুয়ারি। ১লা জানুয়ারি মানেই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে কল্পতরু উৎসব। ঠাকুর আজ কল্পতরু হয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। আর তিনি বলেছিলেন বরানগরের কাশীপুর উদ্যানবাটি থেকেই। আর আজ আমি এই কাশীপুর উদ্যানবাটি লাগোয়া একটি ছোট্ট দোকানের ইতিহাস তুলে ধরবো আপনাদের কাছে, যার সঙ্গে জড়িয়ে ঠাকুরের কিছুটা ইতিহাস। আমি অর্ণব, আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণব। চলুন শুরু করি। বরানগর বাজার মোড়। একদিকে চলে গিয়েছে গোপাললাল ঠাকুর রোড, অন্যদিকে কাশীপুর রোড। দুই রাস্তার ঠিক সংযোগস্থলে কালী মন্দির। পাশে দাঁড়িয়ে এক বিখ্যাত নিরামিষ তেলেভাজার দোকান, পোশাকি নাম মুখরুচি। যদিও লোকমুখে তা পরিচিতি ফাগুর দোকান হিসাবেই। সেই ফাগুর গাওয়া ঘিয়ে ভাজা কচুরি ছিল রামকৃষ্ণদেবের বড্ড প্রিয়। আজও তার প্রমাণ মেলে দোকানে গিয়ে দাঁড়ালেই। ভেতরে সেই কবে থেকে ঝুলছে রামকৃষ্ণদেবের ছবি, আর ঠিক তার নিচে ফটো ফ্রেমে বাঁধানো রামকৃষ্ণ মিশন আশ্রমের 1967 সালের একটি সোভেনিয়ার, তার 28 নম্বর পাতার উদ্ধৃতি। এই কালী মন্দিরের ঠিক উত্তর পার্শ্বে ফাগুর দোকান ছিল। ফাগুর দোকানের কচুরি খাইতে শ্রী রামকৃষ্ণদেব ভালোবাসিতেন। যেখানে সেই খোলার চালার খাবার দোকান ছিল, সেখানে এখন পাকা বাড়ি উঠিয়াছে। একখানি খাবারের দোকানও সেই স্থানে চলিতেছে, নাম মুখরুচি। এক সময় হোগলাবাতায় মোড়া চালার শেডের তলায় ছিল দোকানটি। শুধু কচুরি নয়, হরেক রকম তেলে ভাজাও পাওয়া যেত। প্রখ্যাত রামকৃষ্ণ গবেষক নির্মল কুমার রায়ের চরণ চিহ্ন ধরে গ্রন্থে রামকৃষ্ণদেবের ফাগুর দোকানের কচুরি খাওয়া নিয়ে বর্ণনা পাওয়া যায়। প্রয়াত গবেষক অজিত সেন তার রচিত বরানগর আঞ্চলিক ইতিহাস গ্রন্থেও সে প্রসঙ্গে উল্লেখ করেছেন। আর শ্রী রামকৃষ্ণ কথামৃত আকর গ্রন্থে এ নিয়ে রয়েছে এক সুনিপুণ বিবরণ। 1886 সালের 16 এপ্রিল কথামৃতকার মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত লিখছেন, অসুস্থ ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে গিরিশের জন্য জলখাবার আসিয়াছে। ফাগুর দোকানে গরম কচুরি, লুচি ও অন্যান্য মিষ্টান্ন। বরানগরের ফাগুর দোকান। ঠাকুর নিজে সেই সমস্ত খাবার সম্মুখে রাখিয়া প্রসাদ করিয়া দিলেন। তারপর নিজে হাতে করিয়া খাবার গিরিশের হাতে দিলেন। বলিলেন, বেশ কচুরি। কেমন লাগলো এই ছোট্ট তথ্যটি পেয়ে? কত ছোট ছোট জায়গা এখনো ইতিহাস হয়ে আছে এবং সেই সমস্ত মানুষদের পদচিহ্ন স্থাপনের মাধ্যমে এখনো তার ইতিহাস বেঁচে রয়েছে। যদি কোনোদিন সম্ভব হয়, একবার এই দোকানে গিয়ে একটি তেলেভাজা পরখ করে দেখতেই পারেন আবেগে। আজ এখানেই শেষ করি। তবে হ্যাঁ, এই তথ্যটি পেতে আমায় সাহায্য করেছে বর্তমান পত্রিকা, তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে। বছরের প্রথম দিন সকলের ভালো কাটুক এবং সারা বছর সকলের ভালো কাটুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা।